জবান বন্ধ হয়ে গেছে, কিন্তু নৌকা বলা ছাড়ে না। কয় ওকা ওকা। একজন কইতেছে কালকে এটা ইউনূস আলাইহিস সালামের নৌকা। ইউনূস আলাইহিস সালামের নৌকা তো মদিনার দিকে যায়, তোর নৌকা ভারতের দিকে যায় কেন? কোথায় যায় তোর নৌকা? নৌকার নিচে এখন পানি নাই, ঠিক না ঠিক? নৌকার কান্ডারি একটা নৌকাতে নাই, সব ফালাইয়া বাঁচছে। আমরা ভাগাই নাই, ভাগানোর কাজ করেছেন কে? একজনই করেছেন, আমরা শুধু তার কাছে হাত তুলেছি। এই গাজিয়ানাম ভাই দিনকে দিন মাসকে মাস পলাতক থেকেছে, ঠিক মতো কোর্ট করতে পারে নাই, ঠিক না ঠিক? হাজার হাজার লোক, বিশেষ করে আপনাদের সাতক্ষীরা, যশোর, ঝিনেদাতে একটা মরণ কামড় তারা এনেছে, কারণ এই এলাকার লোকেরা কোরআনকে ভালোবাসে সবচেয়ে বেশি। ঘরে ঘরে মানুষকে বিদায় করে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? আমরাও শপথ নিয়েছি ইসলাম ছাড়া অন্য কিছু মানব না। যদি জানো যায় আমরা তৈরি আছি না নাই? হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক আমার ভাইদেরকে। এই আস্তে বাতাস করো, হ্যাঁ, তুমি নিজেও খাও আমাকেও দাও। 7টা জিনিস আজকে সাথে নিয়ে যাব। কয়টা? 7টা। প্রথম, 1 নাম্বার, ঈমান আনবো কার উপর? ঈমানের মূল কথা কি বলেন তো? আল্লাহ কোথায় থাকে? আরশের উপরে। আরশের উপরে, ফাওকাল আরশ, ফাওকাল আর রহমান আলাল আরশ, আরশের উপরে। আরশ বলবেন না কালি, যা কিছু উপরে, সবার উপরে কে? আল্লাহ রাব্বুল আলামিন। বুখারীর বর্ণনা, একজন বান্দিকে একজন সাহাবী মারলেন। বান্দি এসে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব আমাকে মারছে। রাসূল বললেন সাল্লাল্লাহু, আল্লাহ কোথায় থাকে? মহিলা বলল আকাশের উপরে। আমি কে? মহিলা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন হিয়া মুমিনা আতিকহা, এই মহিলা মুমিনা, তাকে আযাদ করে দাও, তাকে মারার কোনো অধিকার নাই। মুমিন কিভাবে চেনা যাবে? ইসলামের জন্য যার দরদ থাকবে সে মুমিন। রাসূল বলছেন যে ভালো কাজ দেখলে তার মন খুশি হয়, আর ইসলামের বিরুদ্ধের কাজ দেখলে মন খারাপ হয়, সে কি? মুমিন। যাকে সুন্দর কোনো কাজ দেখলে সে হাসি দেয়, নামাজ পড়তে গেছে হাসে, তারপরে মানুষকে দান খয়রাত করতেছে সে খুশি হয়, আর যখন মানুষের জিনিস চুরি হয় সে মন খারাপ করে। ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা বলে সে ক্ষেপে ওঠে। এটার ব্যারোমিটার রাসূল দিলেন, মুসলিম শরীফের হাদিস, মান দাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাববাতা খারদাল। তোমাদের মধ্যে যদি কেউ ইসলাম বিরোধী কোনো কাজ দেখো, আগে তার হাত দিয়ে তার বিরোধিতা করবা, যেমন এখন আমরা করি, ঠিক না ঠিক? এখন আমরা কি করি? উপদেষ্টার ভিতরে কিছু নাস্তিক উপদেষ্টা ঢুকে পড়েছে, আমরা এসব শয়তান চাই না, ঠিক না ঠিক? নামাজের প্রাণ কোন নামাজ? কোন নামাজ সবচেয়ে বেশি লম্বা করতেন? রাহমাতাল লিল। কোন নামাজ পড়লে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ। আস্তে আস্তে তার সম্পদ আরো বাড়লো, 5 ওয়াক্ত মসজিদে আসা বন্ধ। রাসূলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ কোন ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবাদতে যে যত বেশি মজা পাবে, বুঝবে তার প্রতি আল্লাহর ভালোবাসা তত। সিজদায় মজা পায়, কোরআনে মজা পায়, ইসলামী আন্দোলনের কাজে মজা পায়, বুঝতে হবে তার উপর খুশি কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তির উপরে আল্লাহ নাখোশ? রাসূল বললেন যে ব্যক্তির সিজদা কমে যায়। কি কমে যায়? সিজদা কমে যায়, জামাতে নামাজ কমে যায়, কোরআন তেলাওয়াত কমে যায়, ইসলামী আন্দোলনের কাজ কমে যায়, বুঝতে হবে তার উপর রাগ করেছেন কে? আল্লাহ রাগ করেছেন। এখন 1 সপ্তাহে 1 দিন আসে রাসূলের কাছে। রাসূল লোক পাঠালেন, যাও যাকাত নিয়ে আসো। সে অস্বীকার করে বসলো। রাসূল চলে গেলেন, তার সম্পদ কমা শুরু করলো। এখন আবু বকরের কাছে যাকাত নিয়ে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলকে নিষেধ করেছে, তার যাকাত আমি নিতে পারবো? নিষেধ।
হায় হাত ইয়া সালাবা, আফসোস আফসোস হে সালাবা। সম্পদ অতটুকু চাইবো যতটুকুতে আমার আখিরাত নষ্ট না হয়। এই জন্য শ্রেষ্ঠ দোয়া রাসূল শিখালেন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি হয়েছে? এই বেটা, কি হয়েছে? কাঁদে কেন তোমার? তো কাঁদাইছো কেন? এরে মারেন তো, এরে কেমন বাপ ও ছেলেরে বসে বসে কাঁদাতিস? তুমি বাপ হওয়ার যোগ্য না। তুমি আমাদের পোলাপান তো আমাদের কাছে এসে কান্না বন্ধ হয়ে যায়, ওরা কেন কাঁদতেস? কি জানি কোন লড়র ভড়র করে রাখছে। ছেলে ভালো, ভিতরে ভিতরে কিছু আছে কিনা। বক্তা না, তক্তা। ইসলামের কর্মী হবি, বক্তা না। আমি এখানে গেছি, দেখেছি ৩-৪ জন বক্তা দই খায় না। আমি বললাম, আমি তো বক্তা না, দই আমারে দাও সব। কিসের বক্তা? আগে কোরআনের কর্মী হ, ঠিক না বেঠে? ইসলামী আন্দোলনের কর্মী হ, বক্তা হইস না। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে সাজিয়ে দেওয়ার তৌফিক দান করে। 25 ছাগল পাললেন, 25টা। কয়টা? 25টা ছাগল পাললেন। আপনি কোনো খাদ্য কিনে দেন না, বাহিরে খায়। এই 25টাতে 1 টাকাকে দিবেন, গরিবকে দিবেন। 30টা গরু, 30টা ওট আপনার, বাহিরে খায়, আপনি খাদ্য কিনে দেন না। এই 30টা থেকে 1টা যদি আপনি গরিবকে দেন, গরিবের কি আর গোস্তের অভাব হবে? 1টা ওট দিয়ে দেন। কি সুন্দর ইসলাম যাকাতের সিস্টেম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে 2টা কাজ করতে হবে। কয়টা? আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সূরা মরিয়মে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন, মৃত্যু আসা পর্যন্ত, নিঃশ্বাস যতদিন থাকে ততদিন নামাজ পড়তে হবে আর যাকাত দিতে হবে। যাকাত যারা দেয় না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। যাকাত যে ফরজ এটা অনেকেই জানে না। পয়সাওয়ালারা চিন্তা করে, আমার পয়সা আরেকজনকে ভাগ দেব কেন? রাসূল বলছেন, যারা হিসাব করে যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে এই যাকাতের টাকাটা তাকে আল্লাহ বিষধর সাপ বানায়া তার গলায় পেঁচায় দিবেন। তার গাল কামড়াতে থাকবে আর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত জিনিস। ও মেয়েরা, এক মেয়ের কাছে 20 ভরি 30 ভরি স্বর্ণ, যাকাত দেয় না। এরকম আছে না? নাই? আপনাদের যশোরে নেই, মনিরামপুরে স্বর্ণ সবচেয়ে বেশি প্রিয় জিনিস মেয়েদের কাছে। আর মেয়েরা সাজতে পছন্দ করে, কারণ মেয়েদের বাড়ি হলো জান্নাত। মেয়েদের বাড়ি কোথায়? জান্নাতে ওদেরকে বানানো হয়েছে। ওদেরকে যত দিবেন ওরা নিষেধ করে না, কারণ এটা জান্নাতের খাসলত। 10টা রিং দিয়েছেন, আংটি। যদি জিজ্ঞেস করে আর লাগবে, কবে দিলে ভালো হয়, দিলে ভালো হয়। ওই যে শাড়ি দিছেন 100টা, এই শাড়ি লাগবে, হ্যাঁ কোন সময় জানি দিছিলা, দিলে ভালো হয়। নিষেধ নাই, এটা ইনফিনিটি। ওরা সৌন্দর্যকে পছন্দ করে, কারণ জান্নাত সুন্দর, ওরাও সুন্দর করে আল্লাহ ওদেরকে বানিয়েছেন। সেই জন্য এটাকে ঢেকে রাখতে হবে। যে মেয়ে পর্দা করে না, একদম ডাইরেক্ট কোথায় যাবে? এখন বাংলাদেশে মুসলমানদের মেয়েরা ফুটবল খেলে, মেয়ে ফুটবল খেলতেছে, বাবা বসে বসে বলছে গোল, বাবা তালে দিচ্ছে। এই পিতা দায়ুস, এই পিতা কি দায়ুস। আপনার মেয়ে কোথায় যায়, কোথায় কি করে আপনি খবর রাখেন না, আপনি দায়ুস। আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি খবর রাখেন না। আপনার ওই বিবি আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। যতদিন আপনার কাছে আপনার বিবি থাকবে, আপনি তাকে পর্দায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন নামাজের কথা, 2 নম্বর বললেন যাকাতের কথা, 3 নম্বর বললেন লিফুরুজিহিম হাফিজুন, নিজের ইজ্জতকে হেফাজত করবা। যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চাও, যেতে চান তো? যেতে চান তো? আজকে একজন ডক্টর বলছেন, হুজুর আগে চাইতাম জান্নাতুল ফেরদাউস, এখন চাই কোনো মতে একটা জান্নাতে ঢুকায়া দেন। কেন? কয় জান্নাতে গেলেই তো আল্লাহ মন যা চায় সেটা দিয়ে দিবেন। সেখানে গিয়ে কমো যে আল্লাহ এবার ফেরদাউস দেন। ইদ্রিস আলাইহিস সালামের মতো আর কি। ইদ্রিস আলাইহিস সালাম সব নবীদের একটা দোয়া আল্লাহ কবুল করেন। কয়টা? রাসূলের 3টা দোয়ার 2টা কবুল করেছেন, একটা বাকি রেখেছেন। কয়টা?
একটা, দুইটা কবুল করেছেন আর একটা বাকি রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ অতীতের জাতিকে যেরকম গজব দিয়ে ধ্বংস করে দিয়েছো, আমার উম্মতকে একসাথে এরকম ধ্বংস করে দিও। এই দোয়াটা কবুল করেছেন কে? আল্লাহ কবুল করেছেন। দ্বিতীয়, আল্লাহ আমার উম্মত ঝগড়াঝাটি করে যেন হালাক না হয়ে যায়। অতীতের বহু জাতি ঝগড়াঝাটি করতে করতে নিজেরাও শেষ, জাতীয় আমার জাতিকে এটা করবা না, এটাও কবুল হয়েছে। 3 নাম্বার রাসূল দোয়া করলেন, আল্লাহ আমার জাতি যেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে না যায়। এই দোয়াটা কবুল হয়নি। রাসূলের একটা দোয়ার জন্য আল্লাহ রেখে দিয়েছেন, সেটা কিয়ামতে কবুল করবেন। কিয়ামতে রাসূল একটা দোয়া করবেন, উম্মতকে যেন ওনাকে না দেখিয়ে কোথাও না নেওয়া হয়। রাসূলকে না বলে উম্মতকে কোথাও নেওয়া হবে। আল্লাহ আমাদেরকে রাসূলের উম্মত হওয়ার তৌফিক দান করেন। আরো আসতে বলেন আমিন। রাসূল সুপারিশ করবেন প্রথম কিয়ামতের ময়দানে। রাসূলের সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না। সেই নবী রাহমাতাল লিল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসতেন উম্মতদেরকে, উম্মতদের জন্য কাঁদতেন রাহমাতাল লিল। জিবরাইল আমিন একদিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I can count the stone in the earth. পৃথিবীতে কত বালুকণা আছে আমি তা গুনতে পারি। ইয়া রাসূলুল্লাহ, I can count the drop of ocean in the earth. পৃথিবীতে সাগরে কত পানির ফোঁটা আছে আমি এটা গুনতে পারি, কিন্তু আমি একটা জিনিস করতে পারি না, আপনার উপরে দুরূদ পড়লে যে কত সওয়াব হয় ওটা গোনার ক্ষমতা আমার। এই জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ হলো রাসূলের উপর দুরূদ দেয়া। সারা কোরআনে আল্লাহ কোথাও বলেন না আমি নামাজ পড়ি তোমরাও পড়ো, বলছেন আমি ইবাদত করি তোমরাও ইবাদত করো, কিন্তু একটা জায়গায় বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা, আমি রাসূলের উপর দুরূদ দেই, রাসূলের উপর রহমত বর্ষণ করি, আমার ফেরেশতারা আমার কাছে রহমত চায়। তোমরা সব মুমিনরা রাসূলের জন্য রহমত চাও। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে রাসূলের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায়। রাসূল মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি। রাসূল তলোয়ার নিয়েছেন, আমরাও তলোয়ার নিতে রাজি। আমাদেরকে ভয় দেখায় কর, কাকে ভয় দেখাও? রাসূল বলছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ার হলো জান্নাতের, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। আপনি তসবিহ দানার নিচে জান্নাত না, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। বলছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর রাস্তায় সংঘবদ্ধ হয়ে আন্দোলনে থেকে সীসাডালা প্রাচীরের মতো জিহাদ করে তাদেরকে ভালোবাসেন কে? সে আল্লাহ বলছেন তোমার চরিত্রকে হেফাজত করো। আজকে যুবকদের চরিত্র শেষ। ওই যে সেই দলের লোকেরা সকাল সকাল বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে। আবার তিনি বলেছেন আমি সবার হাতে কি দিছি? মোবাইল দেওয়া থেকে আমাদের ভালো হয়েছে না খারাপ? জোরে বলে। বেশি বেশি মাহফিল করেন, যেখানে খুশি করেন। আপনাদের জায়গাটা আমার প্রথমে পছন্দ হয়নি, কিন্তু এখন বলছি পছন্দ। শুধু মাহফিলের ডাক দেন, মাহফিলে সব ইয়ং ছেলেরা আসে, সব কিশোররা আসে, ঠিক না? দৌড়ায় সব কিশোররা। এই কিশোররা যতক্ষণ মাহফিলে থাকে কার ধ্যান করে? আল্লাহ ধ্যান। আর যদি মাহফিল না থাকতো কি করতো? ঘরে গিয়ে কি করতো? এই ডানে ডানে বামে মার আসে না নাই? কি এটা? ওই যে সবার মুখস্থ বুড়া গরম, হার্ট শেষ, চোখ শেষ, লিভার শেষ। এই আঙ্গুলের সাথে সারা শরীরের সম্পর্ক আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দেওয়ার পায়তারা হয়েছে। ডক্টর ইউনূস, স্কুলগুলোতে তুমি কোরআন শরীফ ঢুকিয়ে দাও, মোবাইল বন্ধ করে দাও সব স্কুলে। আমাদের যুবকদেরকে বাঁচাতে হবে। কোন প্রাইমারি স্কুলে এখন ছাত্র বেশি থাকে না, কারণ কি? লেখাপড়া। হ্যাঁ, লেখাপড়া সব মোবাইলে। মোবাইলে ভালো বেশি না খারাপ বেশি? এটা রাখবেন, এই যে আপনার ডিভাইস গুলো সব ইহুদি মুশরিকদের হাতে তুলে দিয়েছেন।
আপনি যদি অ্যান্ড্রয়েড সেট রেখে ঘুমানো, আপনি কোথায় আছেন ওরা জানতে পারে। এই যে কয়েকদিন আগে আওয়ামী লীগের কয়েক পান্ডারে ধরছে, তারা ফেসবুকে দিছে গুড বাই বাংলাদেশ, চলে যাচ্ছে, কিন্তু পুলিশ ট্র্যাক করে গিয়ে দেখে যে ঘরে ঘুমাইতেছে। কয় মামু আসেন, বিদেশ থেকে আপনারা নিয়ে যাই। কত শয়তান! এখন ট্র্যাকিং করলে এটা কিন্তু ট্র্যাকিং হয় না, এটা বন্ধ করে দিবেন। পুলিশের বাপের ক্ষমতা নাই আপনাকে ট্র্যাকিং করতে পারে। এখানেই সে এসে থেমে যাবে, এরপরে কোথায় গেছেন আর কোনো নিশানা নাই। আমাদের রিপোর্ট ওদেরকে দেব কেন? আমাদের ছেলে মেয়েদেরকে তারা চরিত্রহীন করে দিচ্ছে। ইসকনের কুত্তারা প্ল্যান নিয়েছে মুসলমান মেয়েদের পেটে হিন্দু বাচ্চা দিবে। ইন্টারনেটে বহু মেয়ের চরিত্র হনন করতেছে তারা, আবার বহু মেয়ে পুরুষ ছেলেদেরকে টার্গেট করেছে, মুসলমান ছেলেদেরকে। আমাদের ছেলে মেয়েদেরকে ইন্টারনেট থেকে বাঁচান। ইন্টারনেটে কোনো প্রেমের ফাঁদে আমরা পড়ব না, নিষেধ। আমরা যদি কাউকে ভালোবাসি সরাসরি তার পিতামাতার কাছে পৌঁছাবো। যেমন মা ফাতেমাকে ভালোবেসেছেন আলী রাদিয়াল্লাহু, তিনি আবু বকরের মাধ্যমে প্রস্তাব পাঠালেন রাহমাতাল লিল আলামিনের কাছে। রাসূল প্রথম বললেন মোহরানা কি দিবে? আলী বললেন আমি রাসূলের ঘরে খাই, আমার তলোয়ার আর ঢাল ছাড়া আর কিছুই, যাও এটা বিক্রি করে আসো। মোহরানা ছাড়া কোনো বিয়ে হতে পারে? রাসূলের কাছে দুইটা প্রস্তাব দুইজন নিয়ে আসলেন। প্রথমে এক মেয়ে এসে বলছে জাউজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ, তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ে আবার বলছে রাসূল আপনি আমাকে বিয়ে করেন। রাসূল চুপ করে আছেন। পাশের থেকে আরেক সাহাবী এসে বলছে হুজুর আপনি যদি না করেন আমি আছি। তুমি থাকলে তুমিও করতে। রাসূল বললেন তোমার কাছে মোহরানা আছে? কয় না। কয় যাও মোহরানা জোগাড় করে আস। কি জোগাড় করা? মোহরানা জোগাড় করা। আরেকজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খুব দরিদ্র, আমাকে বিয়ে করায় দেন। বলছে মোহরানা? কয় শরীর ছাড়া কিচ্ছু নেই। এবার রাসূল বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল, সূরা জিলজাল আছে নাকি? আছে। এই চারটা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এখন মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই চারটা সূরা যে পড়বে তাকে মোহরানার সামর্থ্য দান করবেন কে? আর তার যদি শরীরটা বিয়ের জন্য উপযুক্ত না হয় সেই সামর্থ্য তাকে দান করে দিবেন কে? তাহলে প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। দ্বিতীয় যাকাত। দ্বিতীয় কি? যাকাত। তৃতীয় লজ্জাস্থানকে হেফাজত করব। ছেলেদেরকে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ছেলেদেরকে মুমিনদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে। দে হ্যাভ টু সেভ देयर মডেস্টি। তারা তাদের যৌবনকে হেফাজত করবে। চোখের সাথে যৌবনের সম্পর্ক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সাহাবীরা যারা রাস্তায় বসতেন, বাজারে বসতেন, রাসূল নিষেধ করলেন তোমরা রাস্তায় বসবা না, বাজারে বসবা না। যদি বসো আলাইকুম হাক্কুত তারিক আলাইকুম হাক্কুস সুক, তোমাদের জন্য রাস্তার হক আদায় করতে হবে। বুখারী মুসলিমের বর্ণনা, সাহাবায়ে কেরাম বললেন মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক কি? রাসূল বললেন পাঁচটা হক রাস্তার। প্রথম হলো চোখটাকে নিচে রাখা। চোখ কোথায় রাখা? নিচে রাখা। 2 নাম্বার সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। 4 নাম্বার সালাম দেয়া। কি দেয়া? কি হয়েছে? দেখো কথা না শুনে কি কথাবার্তা ফটর ফটর করতেছে। কয় নম্বর গেল? প্রথম কি? চোখ নত রাখা। রাস্তার যদি বসেন, যদি দোকানদারি করেন, 5টা হক। কয়টা? এই 5টা হক মানবেন না দোকানদারি করতে পারবেন না। এই 5টা হক মানবেন না রাস্তায় বসতে পারবেন না। নিষেধ করেছেন রাহমাতাল লিল। প্রথম হলো চোখ অবনত রাখা। 2 নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 4 নম্বর সালাম দেয়া। কি দেয়া?